হাই ফ্রেন্ডস ফ্রম মমিতাস ব্লগ। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। না, আজকের ভিডিওটা কোনো কাজের ভিডিও ছিল না, ছিল আজকে ঘুরতে যাওয়ার ভিডিও। সাডেনলি প্ল্যান হয়েছিল, সানডে 9 তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম 3টে স্পট ঘোরার জন্য: কাছুয়া, চাকলা ধাম এবং হ্যাপি ভ্যালি পার্ক, ভিরা। তো সাডেনলি প্ল্যানটা হয়েছিল, তো আমরা গাড়ি নিয়ে ভোর 5:30টায় বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা পেরিয়ে আমরা চলে যাচ্ছি। অনেকটা লং রাস্তা ছিল, প্রায় 3.5 ঘন্টা আমাদের প্রথম স্পটে যেতে লেগেছিলো বাড়ি থেকে। তো এত সকালে বেরিয়ে আমার মেয়ের এনার্জি দেখতে পাচ্ছ একদম ফুল দমে ছিল, সে তো খুব মজা করছিল। তার একটা ইয়ে ছিল, সে কতক্ষণে সাঁতার কাটতে যাবে। তো যাই হোক, কাছুয়া যখন কাছাকাছি পৌঁছেছিলাম, তার আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। ছোটো ছোটো দিঘি ছিল খুব সুন্দর এবং খুব শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিলো। অবশেষে আমরা পৌঁছালাম লোকনাথ বাবার জন্মস্থান অর্থাৎ কাছুয়া ধামে। এখানে লোকনাথ বাবা মন্দির আছে, বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, বিশাল বড় এবং খুব শান্ত। খুব ভালো লেগেছিলো মন্দিরটা আমার। সকালবেলা যেহেতু খুব ভোর, তখন 8টা বাজে, তো খুব বেশি ভিড় তখনও হয়নি। তো আমরা মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদের। দেখো, এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা ছিল লোকনাথ বাবার একটা পাথরের মূর্তি, যেখানে জল ঢালা যাচ্ছিলো। এই পাশে এটা ছিল ধূপ মোমবাতি জ্বালানোর জন্য, এবং মেন প্রধান মন্দিরটা ছিল এই সামনে, যেখানে পুজো দেওয়া হচ্ছিল। আমরাও সবাই ডালা কিনে পুজো দিলাম। এই ছিল লোকনাথ বাবার মেন মন্দির। বাবাকে দর্শন করে পুজো দিয়ে আমরা কিছু কেনাকাটা করে নিলাম। আমি যেমন লোকনাথের মূর্তি কিনেছিলাম বাড়ির সবার জন্য, নিজের জন্য, এবং তারপর ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। কচুরি আর ছোলার ডাল ছিল, খুব সুন্দর করেছিল কচুরিটা। খুব শান্ত পরিবেশ, নিরিবিলি, আমার খুব ভালো লেগেছিলো। হাঁটতে তাড়া না থাকলে বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকতাম, বাট যেহেতু আরও জায়গায় যাওয়া ছিল, তাই তাড়াহুড়ো করে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে পুজো দিয়ে নিলাম। এরপরে আমরা বেরিয়ে নেক্সট চলে গেলাম চাকলা ধামে, যেখানে লোকনাথ বাবার আশ্রম রয়েছে। এটাও বেশ বড় এলাকা নিয়ে রয়েছে এবং আশ্রমটা বেশ সুন্দর করে নির্মাণ করা। সেই দিন ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছিল, এবং এই গরমে মানে প্রত্যেকের অবস্থা নাজেহাল, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যেও মানুষের ভিড়ে শেষ নেই। কেউ মুখে ভাতে অনুষ্ঠান করতে, কেউ এমনি পুজো দিতে চলে এসেছে। তো এই ছিল আশ্রমটা। আশ্রমের মানে দেয়ালের গায়ে যে কারুকার্য ছিল, যে সেটা আমার খুব ভালো লেগেছিলো। মানে এমনভাবে এই শিব ঠাকুরের মূর্তিগুলো বা নির্মাণ করা ছিল যে বলার কথা না। এরপরে আমরা চলে গেলাম আমাদের থার্ড ভিজিট স্পট, যেটা হলো হ্যাপি ভ্যালি পার্ক। এটা বিরাতে। এখানে ড্রাই পার্ক এবং ওয়াটার পার্ক একসাথে দুটো আছে। টিকিট 500 টাকা করে। 3 বছর বয়সের ঊর্ধ্বে সকলের টিকিট লাগবে। একসাথে 500 টাকার টিকিট কাটলে ড্রাই পার্কটা ফ্রি হয়ে যায়। তো আমরা ঢুকে পড়লাম এবং ঝটপট একটা লকার নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা নেমে পড়লাম জলে, যেটার জন্য আমরা সকাল থেকে ওয়েট করছিলাম। এই গরমে জলের থেকে শান্তির জায়গা কোথায় আছে। তো আমরা সারাদিন জলে প্রচণ্ড হুজ্জুতি করেছি, খুব মজা করেছি। প্রচুর রাইডস আছে ওখানে, প্রচুর জলে প্রচুর কিছু মজা করার জিনিস আছে। যেহেতু ফোনটা নিয়ে জলে খুব সমস্যা হচ্ছিলো, তাই খুব বেশিক্ষণ ফোনটা রাখিনি, অল্প কিছু ভিডিও করি, ফোনটা সেফ লকারে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার মেয়েও খুব মজা করেছে, খুব নাচ করেছে, এবং টানা 2-3 ঘন্টাও জলে ছিল। তো খুব এনজয় করেছে। যাক, রাইডসগুলো আমরা সবগুলো পরপর চড়েছিলাম। তো এরপরে সারাদিনের পরে আমরা বিকালে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ড্রাই পার্কের উদ্দেশ্যে। ড্রাই পার্কটা বেসিক্যালি অনেকটা জায়গা নিয়ে করা, এবং এটা বিশেষ করে বাচ্চাদের জন্য। প্রচুর রাইডস আছে, প্রচুর টয় ট্রেন আছে, অনেক কিছু চড়ার জিনিস আছে, এবং দেখারও সুন্দর, খুব সুন্দর করে সাজানো, অনেকটা জায়গা নিয়ে এটা খুব তৈরি করা। বোটিংয়ের ব্যবস্থাও আছে। এমনি ঢুকলে 50 টাকা করে টিকিট কেটে ড্রাই পার্কেও আসা যায়। 6:30 অবধি সন্ধে খোলা থাকে। তো আমরা সারাদিন জলে হুজ্জুতি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য এক জায়গায় একটু বসে সবাই আড্ডা মারছিলাম। বাট আমার মেয়ের এনার্জি শেষ নেই, কারণ সে মাঝখানে 2 ঘন্টা বেশ ঘুমিয়ে নিয়েছে। তো সেই জন্য সে সুযোগ মতো বিভিন্ন রাইডসগুলো চড়ে নিয়েছে তার মামাইকে ধরে। ওখানে একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে, যেখানে বড় বড় মাছ আছে। এছাড়া আছে ওখানে টিয়া পাখি, মানে টিয়া পাখি শুধু আছে, কিন্তু বিভিন্ন কালারের টিয়া পাখি। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে রাইডসগুলো চড়ছে এবং খুব মজা করেছে সে সারাদিন। তো এই ছিল এখানে টিয়া পাখিগুলো। এরপরে আমরা ওখানে ভূত বাংলো ছিল, যেখানে ভয় দেখানোর বিভিন্ন ওখানে চেষ্টা করা হয়েছে, বাট ভয়ের থেকে বেশি হাসি পেয়েছে। এরপরে আমরা বোটিং করে নিয়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম, তারপরও মেয়ের বায়নার জন্য বোটিংটাও করলাম। তো ওভারঅল সারাদিনের আনন্দটা আমাদের খুব ভালোই গেছে, সারাদিন খুব ভালোই কেটেছে। তো 6:30 অবধি কোনো আড্ডা মেরে আমরা বাড়ির দিকে ফিরলাম। সন্ধ্যের সময় লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে আরও সুন্দর দেখতে লাগছিলো পার্কটাকে। তো তোমরা যদি কেউ মনে করো একদিনের জন্য ছোট্ট ট্রিপে চলে আসবে, এই গরমে শান্তির জন্য যদি আরাম পেতে যদি জলের মধ্যে সময় কাটাতে চাও, তাহলে হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু অবশ্যই আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। সবাই ভালো থেকো, বাই।